হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথমেই বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। স্ত্রী টুর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ওয়েডনেসডেতে প্রিভিউ শোতে 9.40 করোড়, থার্সডেতে 55.40 করোড় কালেকশন করেছিল, ফ্রাইডেতে 35.30 করোড় কালেকশন করেছিল, স্যাটারডেতে 45.70 করোড় কালেকশন করেছিল, সানডেতে একটা হিউজ জাম্প দেখা গেছিল, 58.20 করোড় কালেকশন করেছিল, মনডেতে 38.40 করোড়, টোটাল 242.40 করোড় প্লাস কালেকশন করেছে। তো এই সিনেমাটা কিন্তু খুব শিগগিরই 250 করোড় প্লাস কালেকশন করবে। তো স্ত্রী টুর কিন্তু মারাত্মক রকমের ক্রেজ দেখা যাচ্ছে, সেটা বক্স অফিস কালেকশন থেকেই বোঝা যাচ্ছে, এবং সেটা বিভিন্ন রেকর্ড ব্রেক করছে। জাপানের রেকর্ড ব্রেক করেছে, অ্যানিমালের রেকর্ড ব্রেক করেছে, মানে ওয়ার্কিং ডেজেও কিন্তু এই সিনেমাটা ব্যাপক কালেকশন করছে, এবং ওভারসিজ মার্কেটেও সিনেমাটার মানে দারুণ রেসপন্স। তো সিনেমাটা দারুণ হয়েওছে। তো এটার খুব শিগগিরই মনে হচ্ছে এটা পার্ট 3টা আসতে চলেছে। মেকার্সরা অ্যানাউন্সও করে দিয়েছিল যে আমরা সেকেন্ড পার্টটা কেমন হয় সেটা দেখে পার্ট 3টা করবো, কারণ পার্ট 3টা স্টোরিও রেডি হয়ে আছে। তো দেখা যাক পার্ট 3 অ্যানাউন্স মেকার্সরা আবার কবে করে। এবার থালাপতি বিজয়কে নিয়ে আপডেট। থালাপতি বিজয়ের যে সিনেমাটা আসছে, দ্য গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা কিছুদিন আগে ট্রেলার রিলিজ হয়েছিল এবং আমি তার রিভিউ করেছি, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন। এই সিনেমাটার কিন্তু ইউকেতে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং সেটা মারাত্মক রেসপন্স। 27,500 প্লাস টিকিট বিক্রি হয়ে গেছে বুকিং শুরু হওয়ার পরে, এবং লিওতে কিন্তু ঠিক এরকমভাবেই অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড তৈরি করেছিল। প্রবাসের নেক্সট সিনেমা ফৌজি, যেটা সীতারামন খ্যাত ডাইরেক্টর হনু রাঘবতীর সিনেমা। তো এটার কিন্তু একটা কিছুদিন আগে পূজা সেরেমনি তো হয়ে গেল, এবং এটা থেকে বিভিন্ন রকম আপডেট আসছে। মিঠুন চক্রবর্তী এই সিনেমার পার্ট হতে চলেছেন, এবং নতুন একজন অভিনেত্রীকে দেখা যাবে ইমরান ইসমাইল নামে। তো তাকে দেখতেও খুব সুন্দর, এবং এটা 1940 টাইম লাইনটা বেস করে সিনেমাটা তৈরি হচ্ছে। তো আজকে একটা আপডেট আসছে, পাকিস্তানি একজন অভিনেত্রী যার নাম সজল, তাকে কিন্তু এই সিনেমায় দেখা যেতে পারে। হ্যাঁ, এইটা একটা খবর আসছে। তো দেখা যাক এই রিলেটেড কিছু আপডেট পরে আমি পাই কিনা এই সিনেমাটা নিয়ে, তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। T2-তে সারকাটা, এবং যার সঙ্গে স্ত্রীর যে লড়াইটা সেটা নিয়ে তো সিনেমাটা। তো সেই সারকাটার চরিত্রে কিন্তু অভিনয় করেছেন সুনীল কুমার। তার উচ্চতা হচ্ছে 7 ফুট 6 ইঞ্চি। তো সেই চরিত্রে অভিনয় করেছে এবং সে দারুণ অভিনয় করেছে, বোঝা যায়নি। তো দেবারাকে নিয়ে আপডেট। দেবারাতে কিন্তু আমরা সবাই জানি দেবারা পার্ট 1-এ সৈফ আলী খান ভিলেনের চরিত্রে অভিনয় করছেন, ভৈরবা তার চরিত্রের নাম। এবার পার্ট টুতে ববি দেওয়াল অভিনয় করছে। তো এবার শোনা যাচ্ছে এই চরিত্রে অভিনয় করার জন্য সে কিন্তু 20 কোটি টাকা চার্জ করেছে। তো এটা হিউজ, এবং তার যে একটা ক্রেজ আছে, সে যে একজন পপুলার অভিনেতা সেটা কিন্তু এখান থেকে প্রমাণ হয়। তার একটা গ্লিমস এসেছিলো, গ্লিমসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি এটা নিয়ে রিয়াকশনও দিয়েছি, পারলে আপনারা গিয়ে চেক আউট করুন। এবার শাহিদ কাপুরকে নিয়ে আপডেট। কাবিনী এবং হায়দারের পর আবারও কিন্তু শাহিদ কাপুর এবং বিশাল ভরদ্বাজ জুটি বাঁধতে চলেছেন। সাজিদ নাদিয়াডওয়ালার একটা সিনেমাতে তারা জুটি বাঁধতে চলেছেন। এবছর অক্টোবর মাস থেকে শুটিং শুরু হবে, এবং আগামী বছর সম্ভবত সিনেমাটা মুক্তি পেতে চলেছে। তো দুলকার সালমানকে নিয়ে পরবর্তী আপডেট। দুলকার সালমানের মীনাক্ষী চৌধুরীর অভিনীত লাকি ভাস্কর সিনেমা, যেটা 7ই অক্টোবর রিলিজ হওয়ার কথা ছিল, এখন শোনা যাচ্ছে সেটা পোস্টপন্ড হয়েছে, এবং এটা 31শে অক্টোবর অর্থাৎ দীপাবলির সময় সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। দীপাবলির সময় সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই মুভিটি ডিরেক্ট করছেন স্যার মুভি খ্যাত পরিচালক ভেঙ্কি আতলুরি। ওয়াইরাস স্পাইডারম্যানের পরবর্তী ছবি আলফা, যেটা শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী 24 আগস্ট কাশ্মীরে। এই শিডিউলে কিন্তু সার্ভারি বাগ এবং আলিয়া ভাট দুজনকেই যোগ দিতে দেখা যাবে, এবং এখানে কিন্তু একটা ক্যামিও চরিত্রে কিন্তু ঋত্বিক রোশন অভিনয় করবেন, সেও এই শিডিউলে কিন্তু যোগ দেবেন বলে খবর আসছে। কিন্তু কিছুদিন আগে চাভা সিনেমার টিজার, যেখানে ভিকি কৌশল অভিনয় করছে শাম্ভুজির চরিত্রে, তো সেই টিজারটা রিয়াকশন দিয়েছি, গিয়ে আপনারা না দেখে থাকলে গিয়ে অবশ্যই আপনারা চ্যানেল চেক আউট করতে পারেন। তো সেই চাভা সিনেমারই একটা পোস্টার কিন্তু আজকে মেকার্সরা রিলিজ করেছিল। সেই পোস্টারে ভিকি কৌশলকে দারুণ লাগছে, এমনিতেও টিজারে তাকে দারুণ লাগছে, তার যে অ্যাগ্রেশন লুকস সেটা কিন্তু ব্যাপক, এবং পোস্টারটাও কিন্তু বেশ আই ক্যাচিং এবং খুব মানে আকর্ষণীয় একটা পোস্টার, এবং দারুণ পোস্টারটা ডিজাইন করেছে ম্যারাক ফিল্মস। তো এই সিনেমাটাও কিন্তু মানে মানে খুব শিগগিরই ব্লকবাস্টার হতে চলেছে। তবে এই সিনেমার পথে বাধা কিন্তু পুষ্পা 2, এই সিনেমার পথে বাধা কিন্তু পুষ্পা 2। তো দেখা যাক এই দুটো সিনেমার লড়াইতে কে শেষ অবধি যেতে। সালমান খানের মোস্ট অ্যান্টিসিপেটিং সিনেমা সেটা হচ্ছে সিকান্দার, যেখানে কিন্তু তার ডবল রোল থাকতে চলেছে বলে খবর আসছে। আগামী 22 আগস্ট অ্যাকশন সিনের শুটিং কিন্তু তারা শুরু করবেন, এবং অ্যাকশন সিনের শুটিংয়ের জন্য তারা কিন্তু 10,000 পিস্তল
এবং বুলেট অর্ডার দিয়েছে, যেটা হিউজ, এবং এই সিনেমাটা কিন্তু সালমান খানের কেরিয়ার একটা কামব্যাক সিনেমা হতে পারে। তো দেখা যাক এই সিনেমাটা রিলেটেড আরও কি আপডেট আসে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, যাকে আমরা সবাই চিনি, 6 বলে 6 এখনও কিন্তু ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে। সেটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। এবার তাকে নিয়ে কিন্তু বায়োপিক বানাচ্ছেন ভূষণ কুমার, রবি ভাগচাতকা। তো এই সিনেমায় কে যুবরাজ সিংয়ের চরিত্রে অভিনয় করছেন সেটা কিন্তু এখনও জানা যায়নি, এবং পরিচালনা বা কে করবেন সেটা কিন্তু অফিসিয়ালি কিছু জানা যায়নি। তবে এই বায়োপিকটা হচ্ছে, এটা কনফার্ম। দেখা যাক এই রিলেটেড কি আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার রেস 4কে নিয়ে আপডেট। দেখুন, রেস ফ্র্যাঞ্চাইজি কিন্তু বেশ পপুলার একটা ফ্র্যাঞ্চাইজি। বেশ কিছু প্লট, রেস 1টা কিন্তু আমার দারুণ লেগেছিল, 2, 3 অতটা ভালো লাগেনি আমার, 1টা আমার বেশি ভালো লেগেছিল। তো শোনা যাচ্ছে রেস 4-এ আবার কিন্তু কামব্যাক হতে চলেছে সাইফ আলি খানের। হ্যাঁ বন্ধুরা, সাইফ আলি খান কিন্তু রেস 4-এ আবার অভিনয় করতে চলেছেন, এবং আগামী বছর থেকে শুটিং শুরু হবে বলে খবর আসছে। তো রজনীকান্তের আপকামিং সিনেমা বেটটাইয়া, যার কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট অ্যানাউন্স করা দেওয়া হয়েছে। তো মেকার্সে কিন্তু পোস্টার দিয়ে রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, 10ই অক্টোবর সিনেমাটা রিলিজ হতে চলেছে, এবং এর সঙ্গে কিন্তু বড়সড় একটা ক্ল্যাশ হবে সূর্য আর কাঙ্গুয়া। তো দেখা যাক এই দুটো সিনেমার মধ্যে কে বক্স অফিসে জয়ী হয়, তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কুলির কাজ এখন করছেন লোকেশ কানাগরাজ। তো কুলের কাজ শেষ যাওয়ার পরে খুব শিগগিরই কিন্তু লোকেশ কানাগরাজ কাইথি 2-এর শুটিং শুরু করবেন। আমরা যে আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম আমির খানের সঙ্গে কাজ করার কথা আছে, তো কাইথি 2 শুটিং কমপ্লিট করেই কিন্তু আমির খানের প্রজেক্টে হাত দেবেন তিনি। তো এটা কিন্তু বিশাল বড় খবর, এবং এই খবরটা নিয়ে ভীষণভাবে আমি এক্সাইটেড। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এর জন্য চ্যানেলটার দিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। কালকে 2898 এডি নিয়ে এবার আপডেট। কালকে 2898 এডি 1100 কোটি প্লাস কালেকশন বক্স অফিসে করেছে। এবার কিন্তু তাদের ডিজিটাল রাইটসেও কিন্তু রেকর্ড ব্রেক হচ্ছে। সাউথ ইন্ডিয়ার ডিজিটাল রাইটস কিন্তু বিক্রি হচ্ছে 200 কোটি টাকায়, এবং হিন্দি ভাষার রাইটসটা বিক্রি হচ্ছে 175 কোটি টাকায়। তো টোটাল কিন্তু ডিজিটাল রাইটস বিক্রি করেছে কালকে 2898 এডি 375 কোটি টাকা। তো হিউজ, মানে কালকে সব দিক দিয়ে বিভিন্ন রকম রেকর্ড তৈরি করছে, যেই রেকর্ড ভাঙা কিন্তু খুব সহজ না। তো এটার হিন্দি ভার্সনটা রিলিজ হচ্ছে 22শে আগস্ট নেটফ্লিক্সে। তো এই ছিল আজকে ওভারঅল আপডেটস। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন করে আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।